হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর নিজে করি 12.2, পেজ নম্বর হচ্ছে 153। দেখো, পেজ নম্বর 153 নিজে করি 12.2 এবং অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। আগের ভিডিওতে তোমাদের প্লাসের সূত্র অর্থাৎ এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র দিয়ে আমি পড়িয়েছিলাম। এবার তোমাদের যেটা করতে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র অর্থাৎ এ মাইনাস বি তার স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ মাইনাস বি তার স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিভাবে এলো এটা জাস্ট আগে আমরা একটু দেখিয়ে নিই। দেখো দেখো এ মাইনাস বি তার স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি গুণিত এ মাইনাস বি, এই হলো। এইবার এমনি সিম্পল যেমন গুণ করি আমরা, তাহলে এই এ দিয়ে এ মাইনাস বি কে গুণ করলে দেখো এ গুণিত এ মাইনাস বি আর মাইনাস আবার বি গুণিত এ মাইনাস বি, অর্থাৎ এই এ দিয়ে একবার এ মাইনাস বি কে গুণ করছি আর একবার বি দিয়ে এ মাইনাস বি কে গুণ করছি। তাহলে এ গুণ করলে কি হচ্ছে এ স্কোয়ার, আর এইটাও কি হচ্ছে মাইনাস এ বি, আবার এটা গুণ করলে এ বি মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার হলো। তাহলে কি আসছে এ স্কোয়ার মাইনাস এ বি কি হচ্ছে মাইনাস 2ab প্লাস কি হয়ে যাচ্ছে বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি এর বর্গ অর্থাৎ এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র কি পেলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সূত্রটা আমরা পেলাম। তো এবার দেখো এখানে বলছি এ মাইনাস বি তার স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। অর্থাৎ ঠিক 12.1 এর অঙ্ক যেভাবে করেছি 12.2 সেইভাবে করব, এবং এখানে জাস্ট কি হবে শুধুমাত্র মাইনাসের সূত্রটা কাজে লাগবে। তো একের অঙ্কটা দেখো এক্স মাইনাস ফাইভ, তাহলে এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এর বর্গ বলে লিখলাম, এর বর্গ সমান কি হবে এক্স মাইনাস ফাইভ তার স্কোয়ার। তাহলে আমাকে সূত্রে কি ফেলতে বলেছে, সূত্রে ফেলতে বলেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এ মানে কোনটা, এ মানে হচ্ছে এক্স, দেখো এ মানে হচ্ছে এক্স আর বি মানে কত, বি মানে হচ্ছে 5। ঠিক আছে, এ মানে এক্স হচ্ছে আর বি মানে হচ্ছে 5। তাহলে কি করব এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু মানে 2 ইন্টু এ ইন্টু বি 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10x প্লাস 5 স্কোয়ার মানে 5 5 25। তাহলে এক্স মাইনাস 5 এর বর্গ, অতএব কি হয়ে গেল এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার সমান হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 অ্যান্সার। এরপর দুইয়ের দাগের অঙ্ক দেখো এম মাইনাস এন রয়েছে, তাহলে এর বর্গ, তাহলে এর বর্গ কি হবে সমান এম মাইনাস এন তার স্কোয়ার। ঠিক আছে, এখানে এ সমান কত হচ্ছে এম আর বি সমান হয়ে যাচ্ছে এম। তাহলে এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র তাহলে কি হচ্ছে এম স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এম স্কোয়ার হচ্ছে এখানে, তাহলে এম স্কোয়ার এইটা স্কোয়ার করলাম মাইনাস 2 গুণিত এটা গুণিতক এটা মানে এ গুণিত বি, এই যে এম এর মান এ আর এর মান এম ধরেছি আর বি এর মান এন ধরেছি, তাহলে 2 ইন্টু কি হবে এম গুণিত এন হলো প্লাস কি হয়ে যাবে এন স্কোয়ার। তাহলে এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার অ্যান্সার। এরপরে তিনের অঙ্কটা দেখো 10 মাইনাস এক্স রয়েছে। ঠিক আছে, তাহলে 10 মাইনাস এক্স, তাহলে এটা কি লিখবো এর বর্গ, তাহলে এর বর্গ বলে সমান 10 মাইনাস এক্স তার স্কোয়ার, এই হলো।
এইবার এখানে এ মানে হচ্ছে 10 আর বি মানে হচ্ছে এক্স, অর্থাৎ এ সমান হচ্ছে 10 আর বি মানে হচ্ছে এক্স। তাহলে আমরা সূত্রটা কি ফেলবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মানে কত 10, তার মানে 10 স্কোয়ার, এখানে এ স্কোয়ার এর জায়গায় 10 স্কোয়ার হলো, তাহলে মাইনাস 2 ইন্টু 10, এই যে 10 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে হচ্ছে এক্স, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab মানে এইটা স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে 10 10 কত হয়ে গেল, 10 স্কোয়ার মানে হচ্ছে 10কে 10 দিয়ে গুণ করতে হবে, 10 10 100 মাইনাস 10 দুগুণে 20, 20 এক্স হলো প্লাস এক্স স্কোয়ার, অ্যান্সার। এরপর 4 দাগের অঙ্ক দেখো কি বলেছে, এক্স প্লাস ওয়াই। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম সব কিন্তু মাইনাস ছিল, দেখো 1 2 3 তিনটা অঙ্কই করলাম মাইনাস ছিল, কিন্তু 4 নম্বর অঙ্কটা কি আছে দেখো প্লাস আছে, তাই তো 4 নম্বর অঙ্কটা প্লাস আছে, তাহলে এর বর্গ, তাহলে এর বর্গ তাহলে কি হবে, এর বর্গ হবে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। এবার এটাকে আমি যদি এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্রে ফেলতে যাই, তাহলে এটাকে কি করতে হবে, এক্স মাইনাস মাইনাস অফ ওয়াই তার হোল স্কোয়ার। অর্থাৎ এই ভিতরে কি করলাম, এখানে একটা মাইনাস নিলাম আর এখানে মাইনাস ওয়াই করলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হয়ে গেল, এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হয়ে গেল তার স্কোয়ার। তাহলে এইবার আমি এটা কি ধরে নেব, এ মানে হচ্ছে এক্স আর বি মানে কত হচ্ছে মাইনাস ওয়াই, এই হয়ে গেল। তাহলে এবার সূত্র কি, এইটা স্কোয়ার এখানে যেটা থাকবে সেটা স্কোয়ার হবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এখানে কি আছে বি মানে হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই হলো প্লাস এবার বি স্কোয়ার মানে মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস 2xy প্লাস মাইনাসের স্কোয়ার মানে হচ্ছে প্লাস হয়ে যাবে এবং ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে ওয়াই স্কোয়ার, অ্যান্সার। এরপরে 5 অঙ্কটা 3x মাইনাস ওয়াই এর বর্গ কি হবে, 3x মাইনাস ওয়াই তার স্কোয়ার, 3x মাইনাস ওয়াই তার স্কোয়ার, এই হলো। তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার, আচ্ছা এখানে এ সমান হচ্ছে 3x আর বি সমান হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে এ সমান 3x আর বি সমান ওয়াই, তাহলে এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার, এই যে 3x আছে 3x স্কোয়ার করলাম মাইনাস 2 ইন্টু এ মানে 3x আর বি মানে হচ্ছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলো। তাহলে এবার 3x তার হোল স্কোয়ার মানে 3x গুণিত 3x, অর্থাৎ 3 3 9 x গুণিত x এক্স স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা অ্যান্সার। 5 পরে এরপরে আমরা করব 6 অঙ্কটা। 6 অঙ্কটা কি আছে, এটাও কিন্তু প্লাস আছে, অর্থাৎ 4m প্লাস 2 এটা রয়েছে, তাহলে এর বর্গ কি হবে, এর বর্গ হচ্ছে 4m প্লাস 2 তার স্কোয়ার। এবার এটা তো আমার মাইনাসের সূত্রে ফেলতে হবে, তাহলে যার জন্য কি করব, এইটা 4m প্লাসটা এখানে মাইনাস করলাম আর এখানে মাইনাস 2 করলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে গেল, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম স্কোয়ার। এবার এ মাইনাস বি হয়ে গেল, এ মানে হচ্ছে এখানে 4m হয়ে গেল আর বি মানে হয়ে গেল মাইনাস 2, বোঝা গেল, এ সমান 4m আর বি সমান হচ্ছে মাইনাস 2, তাহলে এ স্কোয়ার, এবার সূত্র হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে 4m তার হোল স্কোয়ার হলো মানে এ স্কোয়ার হয়ে গেল মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে 4m ইন্টু বি মানে হচ্ছে মাইনাস 2, 2 ইন্টু 4m ইন্টু মাইনাস 2 প্লাস মাইনাস 2 স্কোয়ার, এই হলো। এবার 4m তার হোল স্কোয়ার মানে 4কে 4 দিয়ে গুণ, 4 4 16 হয়ে গেল আর m স্কোয়ার হয়ে গেল 16m স্কোয়ার মাইনাস
সরি মাইনাসে মাইনাসে প্লাস হলো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16m প্লাস -2 স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, আর মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 16m স্কোয়ার প্লাস 16m প্লাস 4, দিস ইজ অ্যান্সার। এরপর 7 অঙ্কটা কি আছে, 5y প্লাস এক্স, এটাও প্লাস আছে, আমাকে মাইনাসের সূত্রে নিয়ে আসতে হবে। তাহলে এর বর্গ, তাহলে এর বর্গ লিখলে কি হয়ে যাবে, 5y প্লাস এক্স তার স্কোয়ার। এবার এখানে কি লিখবো, 5y মাইনাস অফ এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে গেল, এই গোটাটা স্কোয়ার হয়ে গেল। এইবার এ সমান কত, এ সমান হচ্ছে 5y হয়ে গেল, আর বি সমান হয়ে গেল -x, এটা আমি ধরে নিলাম। এবার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে 5y, তাহলে 5y তার স্কোয়ার, এ স্কোয়ার হলো -2 ইন্টু এ মানে হচ্ছে 5y ইন্টু বি মানে হচ্ছে -x প্লাস -x তার স্কোয়ার। সূত্রটা এখানে মাইনাস আর এখানটা প্লাস আছে, মাইনাসের সূত্র যখন হবে। এবার 5y তার স্কোয়ার মানে 5 5 25 হয়ে গেল, 5 স্কোয়ার মানে 5 5 25, আর এটা ওয়াই স্কোয়ার হয়ে গেল, তাহলে 25y স্কোয়ার। এবার দেখো এটা যখন গুণ করবো তখন মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল, 5 দুগুণে 10, 10 হয়ে গেল এক্স ওয়াই, 10xy প্লাস -x স্কোয়ার মানে প্লাস x স্কোয়ার হয়ে গেল। 8 অঙ্ক, CE মাইনাস এফজি, সি মাইনাস এফজি, তাহলে এর বর্গ সমান CE মাইনাস এফজি তার স্কোয়ার, CE মাইনাস এফজি তার স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সি তার স্কোয়ার মানে দেখো সি গুণিত সি হবে, তাহলে সি স্কোয়ার আর ই স্কোয়ার, তাহলে সি স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 2CEFG, এটা হয়ে গেল প্লাস এফ স্কোয়ার জি স্কোয়ার, এফ স্কোয়ার জি স্কোয়ার। IX 9টা হচ্ছে PX মাইনাস হাফ এর বর্গ, এর বর্গ, তাহলে কি হচ্ছে PX মাইনাস হাফ তার স্কোয়ার, এটা হলো। তাহলে এখানে এ সমান হচ্ছে PX আর বি সমান হচ্ছে মাইনাস হাফ। আচ্ছা, আগের অঙ্কটা এ বিটা লেখা হয় না, এখানে এ সমান হচ্ছে সি আর বি সমান হচ্ছে FG, এই হবে। তাহলে এখানে এ মাইনাস বি তার স্কোয়ার, এ স্কোয়ার হবে, অর্থাৎ PX তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে PX, বি মানে হচ্ছে 1/2 প্লাস বি স্কোয়ার মানে 1/2 তার স্কোয়ার। তাহলে PX তার স্কোয়ার মানে PX গুণিত PX, তাহলে পি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে 2 কেটে গেল, উপর নিচে 2 মাইনাস PX হলো প্লাস 1/2 স্কোয়ার মানে 4/4। 10, এরপরে 3টে দিয়ে রয়েছে পি প্লাস কিউ, সরি হ্যাঁ ঠিক আছে, পি প্লাস কিউ মাইনাস আর, তাহলে এর বর্গ, তাহলে কি হবে পি প্লাস কিউ মাইনাস আর তার স্কোয়ার। তাহলে 3টে দিয়ে এবার ভাঙবো, কি করব, প্রথম আমি এইটাকে একটা ধরে নেবো এ আর এটাকে বি, মানে পি প্লাস কিউ, এটাকে আমি একসঙ্গে এ ধরলাম মাইনাস বি এ স্কোয়ার, তার মানে এখানে এ সমান হচ্ছে পি প্লাস কিউ আর বি সমান হচ্ছে আর, ঠিক আছে। এ মানে হচ্ছে এইটা আর বি মানে এটা, তাহলে পি প্লাস কিউ তার স্কোয়ার মানে এ স্কোয়ার হলো মাইনাস 2 ইন্টু এ মানে পি প্লাস কিউ ইন্টু বি আর প্লাস বি স্কোয়ার, এই হলো। এবার পি প্লাস কিউ তার স্কোয়ার, যেহেতু এখানে মাইনাসের সূত্রে ফেলতে বলেছে, তাই এটাকে তোমরা আবার এইভাবে লিখে নিতে পারো, পি মাইনাস অফ কিউ তার স্কোয়ার, নাহলে প্লাসের সূত্রে ফেলে দিলেও কিন্তু হয়ে যাবে অঙ্কটা। মাইনাস 2 গুণিত আর কত হবে, 2r ইন্টু পি প্লাস কিউ প্লাস আর স্কোয়ার। এবার এটা হবে পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু মাইনাস কিউ প্লাস মাইনাস কিউ তার স্কোয়ার, মাইনাস 2 পি গুণিত আর 2 পি আর
প্লাসে মাইনাসে মাইনাস টু কিউ গুণিত আর, টু কিউ আর প্লাস আর স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু পি কিউ প্লাস মাইনাস স্কোয়ার প্লাস, তার মানে কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস টু পি আর মাইনাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার। এই হলো। এবার স্কোয়ারগুলোকে সব সামনে নিয়ে নিচ্ছি, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস টু পি আর মাইনাস টু কিউ আর, এটা অ্যান্সার। এরপরে 11 অঙ্কটা পি মাইনাস কিউ প্লাস আর, তাহলে এর বর্গ কি হবে? পি মাইনাস কিউ প্লাস আর তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি করবে, প্রথম দুটোকে একটা ধরে নেব প্লাস আর তার স্কোয়ার, ঠিক আছে। এবার যেহেতু আমাকে মাইনাসের সূত্রে ফেলতে বলেছে, তাহলে কি করব, পি মাইনাস কিউ করলাম, এই প্লাসটাকে এখানে মাইনাস করলাম আর সঙ্গে সঙ্গে এখানে মাইনাস আর করলাম, ওকে, এই স্কোয়ার পি মাইনাস কিউ মাইনাস মাইনাস আর তার হোল স্কোয়ার। এইবার এ মাইনাস বি তার স্কোয়ার, এখানে এ সমান হচ্ছে পি মাইনাস কিউ আর বি সমান হয়ে গেল মাইনাস আর, এই দুটো আমি ধরে নিলাম। তাহলে আমার সূত্র কি, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে পি মাইনাস কিউ তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি, বি মানে হচ্ছে মাইনাস আর প্লাস বি স্কোয়ার মানে মাইনাস আর স্কোয়ার। এবার এ মাইনাস বি তার স্কোয়ার মানে এটা একটা সূত্রে পড়ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস টু আর গুণিত পি মাইনাস কিউ প্লাস মাইনাস আর স্কোয়ার মানে এইটা প্লাস আর স্কোয়ার হয়ে গেল। এবার পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস টু আর গুণিত পি কি হবে, টু আর গুণিত পি টু পি আর প্লাসে মাইনাসে মাইনাস টু কিউ আর প্লাস হচ্ছে আর স্কোয়ার। তাহলে কি হচ্ছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস টু পি আর মাইনাস টু কিউ আর, অ্যান্সার। এরপরে 12 অঙ্কটা কি আছে দেখো, 2x বাই 3 মাইনাস 3y বাই 4 এর বর্গ তাহলে কত হবে, এর বর্গ হচ্ছে 2x বাই 3 মাইনাস 3y বাই 4 তার স্কোয়ার। তাহলে এখানে a মানে কোনটা, a মানে হচ্ছে 2x বাই 3 আর b মানে হচ্ছে 3y বাই 4, এটা। তাহলে a মাইনাস বি তার স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, 2x বাই 3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো 3 কেটে গেল, 2 দিয়ে 4কে কাটলে 2 হলো, 2 দুগুণে 4 আর এই 2 কেটে গেল। এবার 2x বাই 3 তার স্কোয়ার মানে ওপরে 2x এর স্কোয়ার আর 3 এর স্কোয়ার মানে 2x তার হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4x স্কোয়ার, 4x স্কোয়ার আর 3 এর স্কোয়ার মানে 3 3 9 মাইনাস, এখানে দেখো সবটাই কেটে যাচ্ছে শুধু xy থাকছে, তাহলে xy প্লাস 3 স্কোয়ার মানে 3 3 9 y স্কোয়ার বাই 4 4 16, তাহলে 4x স্কোয়ার বাই 9 মাইনাস 6y প্লাস 9y স্কোয়ার বাই 16, অ্যান্সার। x ট্রিপল আই 3m³ মাইনাস 4n³ এর বর্গ, তাহলে 3m³ মাইনাস 4n³ তার হোল স্কোয়ার, এটা মাইনাসের সূত্রে রয়েছে, অসুবিধা নেই। তাহলে এখানে a সমান হচ্ছে 3m³ আর b সমান হচ্ছে 4n³ তাহলে a কিউব মানে 3m³ তার স্কোয়ার, সরি a কিউব মানে a স্কোয়ার মানে 3m³ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু a
ইন্টু বি এই প্লাস বি স্কোয়ার এই। এবার 3 স্কোয়ার মানে 3 3 9, এম কিউব স্কোয়ার মানে এম 3 দুগুণে 6, তাহলে 9m⁶, মানে এখানে কি হচ্ছে 3m কিউব আর 3m কিউব গুণ করলে 3 3 9 হবে, আর m কিউব গুণ করলে m⁶, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আর এরকম পজিশনে থাকলে পাওয়ারগুলো গুণ হবে 3 দুগুণে 6, মাইনাস দেখো 3 দুগুণে 6, 6 4 24, তাহলে 24 m কিউব n কিউব প্লাস 4n কিউব তার স্কোয়ার মানে 4 4 16 হলো, n কিউব স্কোয়ার মানে একই রকম ভাবে 3 দুগুণে 6 n⁶, তাহলে 9m⁶ মাইনাস 24 n কিউব প্লাস 16 n⁶, অ্যান্সার। এরপর XIV অর্থাৎ 14 অঙ্কটা, এটা 3টে দিয়ে রয়েছে দেখো, 2x প্লাস y মাইনাস জেড, তাহলে এর বর্গ সমান 2x প্লাস y মাইনাস জেড তার স্কোয়ার। তাহলে প্রথম দুটোকে আমি একটা ধরছি, এ ধরছি, 2x প্লাস y ধরলাম, মাইনাস জেড এটাকে বি ধরলাম, এ স্কোয়ার। তাহলে এ সমান হচ্ছে 2x প্লাস ওয়াই আর বি সমান হচ্ছে জেড। তাহলে ফর্মুলা এ স্কোয়ার মানে 2x প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস ওয়াই ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার এইটাকে এবার মাইনাসের সূত্রে ফেলবো, তাহলে মাইনাসের সূত্রে ফেলতে গেলে 2x মাইনাস মাইনাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড, 2z হলো 2x প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। এবার 2x এ মাইনাস বি, এখানে এ হচ্ছে এইটা আর এইটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মানে 2x তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4xz প্লাসে মাইনাসে মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। এটা কি হবে 2x তার স্কোয়ার মানে 2 দুগুণে 4x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4xy প্লাস মাইনাস y স্কোয়ার মানে প্লাস y স্কোয়ার মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। তাহলে এবার স্কোয়ারগুলোকে একদিকে করি, 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz, অ্যান্সার। XV অর্থাৎ 15 অঙ্ক কি হতে হচ্ছে 999। তাহলে 999টাকে আমরা লিখতে পারবো, আচ্ছা আগে লিখি এর বর্গ, তাহলে এর বর্গ হচ্ছে 999 স্কোয়ার, এই এটাকে লিখতে পারবো 1000 মাইনাস 1 তার স্কোয়ার, 1000 থেকে 1 বিয়োগ করলে 999 তার স্কোয়ার, ঠিক আছে। এবার হবে এ স্কোয়ার মানে 1000 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1000 ইন্টু বি 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 1000 স্কোয়ার, একের পিঠে তিনটে, তিনটে ছটা, তিনটে স্কোয়ার থাকলে ছটা হয়ে যাবে, মাইনাস 2 গুণিত 1 2 3 2000 হয়ে গেল প্লাস 1। এবার এইটার সঙ্গে 1 যোগ করবো, তাহলে 1 0 0 0 0 0 1 মাইনাস 2000। এবার এটা তোমরা বিয়োগ করবে, বিয়োগ করলে কি হবে দেখো, আমি বিয়োগটা এখানে করছি 1 0 0 0 0 0 1 পাঁচটা শূন্য, আর 2000 1 0 0 2 কয় 10 8 দিতে হাতে 1 9 9, তাহলে 998001, অ্যান্সার 15 হয়ে গেল। এরপরে হচ্ছে XVI 16, P প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস, এর বর্গ, এর বর্গ সমান কি P প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস তার স্কোয়ার।
এটা হলো। তাহলে এখানে দেখো পি প্লাস কিউ হলো মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস এস এ স্কোয়ার। তাহলে পি প্লাস কিউ মাইনাস আর প্লাস এস হয়ে গেল, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এখানে দেখো মাইনাস আছে মাঝখানে মানে মাইনাসের সূত্র, তাহলে এটা এ আর এটা বি ভাবে। তার মানে এ সমান হচ্ছে পি প্লাস কিউ আর বি সমান হচ্ছে আর প্লাস এস। তাহলে কি হবে, পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস প্লাস আর প্লাস এস তার স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার স্কোয়ার আবার এখানে রয়েছে। তাহলে এটা কি করব, পি মাইনাস মাইনাস কিউ। একটা জিনিস দেখবে, যদি তোমাকে বলে না দেয়, জাস্ট যদি বলে এটাকে বর্গ নির্ণয় করো, তখন কিন্তু এই যে প্লাস আছে তোমরা প্লাসের সূত্রই ফেলে দেবে। যেহেতু তোমাদের এই 12.2 এর অঙ্কগুলো সব মাইনাসের সূত্রে করতে বলেছে, সেই জন্য আমাকে এখানে এই অংশটুকু করতে হচ্ছে, নাহলে আমি ডাইরেক্ট একটা পজিটিভ অর্থাৎ প্লাসের ফর্মুলায় বসিয়ে দিতে পারতাম। ঠিক আছে, এবার এই 2টাকে এই একটার ভিতরে ঢুকিয়ে নেবো, 2p গুণ করে প্লাস 2q। যতক্ষণ না আমি ব্র্যাকেটটা তুলছি ততক্ষণ এই প্লাসে মাইনাসের যে মাইনাসের ব্যাপারটা সেটা কিন্তু আসবে না। আর প্লাস এস হলো, আর এটাকেও আমি করতে পারবো আর মাইনাস মাইনাস এস তার স্কোয়ার, এই হলো। এবার দেখো এটা পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু মাইনাস কিউ প্লাস মাইনাস কিউ এর স্কোয়ার। ওকে, এটা হয়ে গেল। এবার এইটা কি হবে দেখো, মাইনাস এই 2p গুণিত আর প্লাস এর, 2p গুণিত আর প্লাস এস হলো, আর এই প্লাসে মাইনাসে মাইনাস 2q গুণিত আর প্লাস এস, এটা হয়ে গেল। প্লাস আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর ইন্টু মাইনাস এস প্লাস মাইনাস এস স্কোয়ার। তাহলে পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2pq প্লাস মাইনাস কিউ স্কোয়ার মানে কিউ স্কোয়ার। ওকে, এবার দেখো মাইনাস 2p ইন্টু আর, তাহলে মাইনাস 2p আর হলো, প্লাসে মাইনাসে মাইনাস 2p গুণিত এস মানে 2p এস হলো। এখানে দেখো মাইনাস 2q আর প্লাসে মাইনাসে মাইনাস 2q এস প্লাস আর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2r এস প্লাস মাইনাস এস স্কোয়ার হচ্ছে প্লাস এস স্কোয়ার। এইবার কি করব, সব স্কোয়ার গুলোকে একদিকে নিয়ে চলে আসবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হলো প্লাস 2pq মাইনাস 2pr মাইনাস 2ps মাইনাস 2qr মাইনাস 2qs প্লাস 2rs। ওকে, তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে এর সঙ্গে আমাদের কি হলো, নিজে করি 12.2 এর 1 থেকে 16 পর্যন্ত অঙ্ক কিন্তু আমি সহজ করে বুঝিয়ে দিলাম। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমার সঙ্গে থাকো ভিডিওটা। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।